নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি 3.1 এর বাকি অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি এক দাগের ই দাগ পর্যন্ত করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি আই বাটনে ভিডিওটি দিয়ে দেব ওখান থেকে, এবং ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে স্ক্রিনে। ওকে, যারা দেখোনি অবশ্যই দেখবে। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখো কি বলেছে। এক দাগের অঙ্কগুলি কি বলেছিল, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখিও, চারটি সংখ্যা সমানুপাতে কিনা লিখি। দেখো সমানুপাত কিনা সেটা সূত্র কি বলেছিলাম, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এই শর্তটা যদি মেনে চলে তবেই কি সমানুপাতে আছে। তাহলে দেখো 5.2 হলো কি প্রথম পদ, চতুর্থ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ওকে, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, চতুর্থ পদ কত 5, আর দ্বিতীয় পদ গুণ কত তৃতীয় পদ, তৃতীয় পদ কত 4। এদের গুণ করে আমরা যদি সমান পাই তবে এরা কি সমানুপাতে আছে। ওকে, তাহলে দেখো এখন গুণ করব। 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 5 25 আর 1 26। ওকে, অর্থাৎ 26 দশমিক। আগে তোমরা দশমিক ছাড়া গুণ করবে, পরে দশমিকটা বসিয়ে দেবে। তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 5 25 আর হাতে 1 26 হলো। ঠিক আছে, 26.0। এটা কত হয় দেখো, 4 5 20, 20 0, হাতে 2। ঠিক আছে, 4 6 24, 24 7 2 26। তাহলে এটাও কত 26.0 পেলাম। ঠিক আছে, তাহলে দেখো শর্তটা কি ছিল, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে গুণ করে আমরা কত পেলাম, 5.2 গুণ 5 26.0, 6.5 গুণ 4 26.0। অর্থাৎ এরা কি আছে সমানুপাতে আছে। তাহলে আমরা উত্তরটি লিখব যে 5.2 ইস্টু 6.5 এবং 4:5 সমানুপাতে আছে। ওকে, সমানুপাতে আছে। অতএব সমানুপাতটি কি হবে, তাহলে 5.2:6.5 সমানুপাতের সাইন কি, এই 4টে ডট বা গোল, 4:5। এটাই তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করো। আবারও বলছি, ঠিক আছে। তাহলে তোমার অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার আমরা একের জি দাগের অঙ্কটি করব। তাহলে প্রথম পদ কত 3y ইন্টু চতুর্থ পদ কত 28p, দ্বিতীয় পদ কত 7y ইন্টু তৃতীয় পদ কত 12p। দেখো আমরা গুণ করে কত পাবো, 3 এটা 24 এর 4, 3 এটা 24 এর 4, হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8। তাহলে 3 28 84 py, 84 py পেলাম। ওকে, এটা দেখো কত পাবো, 7 12 84 py। ব্যাস, এটা কি তাহলে সমানুপাতে আছে। তাহলে একের জি দাগেরটাও কি সমানুপাতে আছে। তাহলে আমরা লিখবো উত্তরটি, অতএব 3y ইস্টু, আচ্ছা দেখো উত্তরটা অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের হাইলাইটটা ভালো হবে। অতএব 3y ইস্টু 7y এবং 12p ইস্টু
28p সমানুপাতে আছে। অতএব সমানুপাতটি কি হবে 3y:7y সমানুপাত 12p:28p। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। দেখো এবার আমরা একের এইচ দাগটা করব। একের এইচ দাগ কি বলেছে, 5pq:7pr এবং 15s:21q। ব্র্যাকেটে বলা রয়েছে তোমাদের, দেখো যেখানে aqyp আর শূন্য নয়, এদের মান শূন্য নয়। অর্থাৎ কি একটু বলি, দেখো এই যে চলরাশিগুলো pq pr, ঠিক আছে, sq এগুলো শূন্য নয়। ধরো 21 এর সঙ্গে কি রয়েছে কিউ, কিউ এর মান যদি শূন্য হয়ে যেত তাহলে কিউ এর জায়গায় কি শূন্য বসাতাম, তাহলে 21 গুণ শূন্য শূন্য হয়ে যেত পুরো, তাহলে কি এর কোনো অস্তিত্বই থাকতো না। এই যে বইতে বলা থাকে যে এগুলো শূন্য নয়। ওকে, চলো দেখো করা যাক। তাহলে প্রথম পদ কি রয়েছে 5pq ইন্টু চতুর্থ পদ 21q। ওকে, দ্বিতীয় পদ 7pr ইন্টু তৃতীয় পদ কত 15s। তাহলে দেখো গুণ করে কত পাবো 105। দেখো কি কি আছে, পি কিউ, এখানেও কিউ আছে, তাহলে পি কিউ স্কয়ার। ওকে, 105 পি কিউ স্কয়ার। এখানে কত আছে দেখো, 5 হাতা 35-এর 5, 5 হাতা 35-এর 5 হাতে 3, 7 কে 7 আর 3 10, 105 পি আর এস, 105 PRS। ওকে, তাহলে দেখো সংখ্যাগুলো মিল আছে, 105 এখানে 105, কিন্তু চলরাশিগুলো কিন্তু মিল নেই। এখানে পি কিউ স্কয়ার, এখানে PRS, তাহলে কি এরা সমানুপাতে নেই। ওকে, এরা কি সমানুপাতে নেই। সংখ্যাগুলো প্লাস যে চলরাশিগুলো যা যা দেওয়া রয়েছে ওইগুলো মিল থাকতে হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে কিউ স্কয়ার কি করে হলো, তাই না? কিউ স্কয়ারটা দেখো তোমরা সূচকের নিয়মাবলীতে শিখেছো, না হলে পরবর্তীতে শিখবে। দেখো সূচকের নিয়মাবলী আমি করিয়েছি খুব সম্ভবত তোমাদের ভিডিওটি দেখো। তাহলে দেখো গুণের বেলায় কি হয়, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার কি হয় ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ গুণের বেলায় সূচক কি হয়, পাওয়ারে ইন্ডেক্স গুলো কি হয় যোগ হয়। তাহলে দেখো পি কিউ আর কিউ, তাহলে পি কিউ গুণ কিউ, তাহলে পি এর মাথায় কিছু নেই, এক রয়েছে, এই কিউ এর মাথায় এক, এই কিউ এর মাথায় এক, তাহলে পি একটাই আছে, কিউ দেখো, তাহলে কিউ ওয়ান গুণ কিউ ওয়ান, তাহলে কিউ স্কয়ার হলো, এই জন্য পি কিউ স্কয়ার হলো এখানে। ওকে, তাহলে শুধুমাত্র যে সংখ্যাগুলো মিল থাকলে হবে না, চলরাশিগুলো মিল থাকতে হবে। তাই লিখবো আমরা উত্তর অ্যান্সার যে 5 পি কিউ ইজ টু 7 PR এবং 15s:21q সমানুপাতি নয়। ওকে, সমানুপাতি নয়। দেখো এবার দুই জায়গার অঙ্কটি করব। দুই জায়গার অঙ্কটি কি বলেছে, একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। ঠিক আছে,
তাহলে দেখো একটি আয়তক্ষেত্র রয়েছে, ওকে, এর দৈর্ঘ্য কত 10 সেমি ছিল আর প্রস্থ 6 সেমি। তাহলে দেখো পূর্বে, ঠিক আছে, পূর্বে মানে আগে, পূর্বে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান সমান, তাহলে দৈর্ঘ্য কত 10 ইস্টু প্রস্থ কত 6 সেমি। তাহলে দেখো এখানে সেমি লিখবো না, আমরা জানি যে অনুপাতের কোনো একক হয় না, এটা কাটাকুটি করলে কত হবে 5 দুকোনি 10, 2 দিয়ে 5 দুকোনি 10, 2 দিয়ে 3 দুকোনি 6, তাহলে 5:3। এবার দেখো দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 2 সেমি বাড়ালে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান সমান, দেখো 2 সেমি করে কি দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে আর প্রস্থ বৃদ্ধি করা হচ্ছে, তাহলে কি এদের অনুপাত একই থাকবে? যখন বৃদ্ধি করা হয়নি স্বাভাবিক ছিল তখন কত 5:3 এসছে অনুপাত, এবার এদের অনুপাত কি হবে, একই থাকবে না পরিবর্তন হবে? দেখো তাহলে 2 সেমি আর 2 সেমি দৈর্ঘ্যের সঙ্গে অ্যাড করা হলো, প্রস্থের সঙ্গে 2 সেমি অ্যাড করা হলো, তাহলে কত হলো 12:8, 12:8 হলো। তাহলে কাটাকুটি করলে কত 6 দুকোনি 12, 4 দুকোনি 8, ওকে, 6 দুকোনি 12, 4 দুকোনি 8, আবার 2 দিয়ে কাটাকুটি 3 দুকোনি 6, 2 দুকোনি 4, ওকে। তাহলে কি এদের বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত একই থাকবে না। তাহলে লিখবো আমরা উত্তর, অতএব এখানে লিখছি উত্তর, অতএব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই থাকবে না, ওকে। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। তোমাদের আজকে 4 দাগের অঙ্ক পর্যন্ত সবগুলোই শেষ করে দেবো, একটু ভিডিওটি বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবে। দেখো 3 দাগের অঙ্কটি বলেছে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেন বাবু 2 কিলোগ্রাম চিনি 70 টাকায় কিনলেন, চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। সমানুপাতি হওয়ার শর্ত কি বললাম, ওই যে প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, ঠিক আছে। তাহলে এদের দামের অনুপাতটা বলেছে, তাহলে দেখো দামের অনুপাত আর কি চিনির পরিমাণ সমানুপাতে আছে কিনা দেখো। তাহলে 3 দাগের অঙ্কটি, তাহলে দেখো পরাণবাবুর দেখো পরাণবাবুর চিনির পরিমাণ ও দীপেন বাবুর চিনির পরিমাণের অনুপাত সমান সমান। দেখো তাহলে দীপেন বাবু এবং পরাণ বাবু কি চিনি ক্রয় করেছেন, তাদের পরিমাণের অনুপাতটা আমরা বের করছি।
দেখো পরাণবাবু প্রথমে লিখেছি, পরাণবাবু কত 500 গ্রাম চিনি কিনেছে, কত 500 গ্রাম ইস্টু 500 গ্রাম ইস্টু দীপেন বাবু কত 2 কিলোগ্রাম। তাহলে দেখো পরাণবাবুর ক্রয় করা চিনিটা কিসে 500 গ্রাম, অর্থাৎ এককটা কি গ্রামে রয়েছে। তাহলে দীপেন বাবু কি 2 কিলোগ্রাম, কিলোগ্রামে দিয়েছে, তাহলে আমরা কি 2 কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাব। তাহলে 1 কিলোগ্রামে কত 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলোগ্রামে 2000 গ্রাম হবে। ওকে, তাহলে কাটাকুটি করলে দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো 5 একে 5, 4 5 20, তাহলে 1:4। এবার দেখো ও চিনির মূল্যের অনুপাত, দেখো মূল্যের অনুপাত পরাণবাবু কত 17.50 এত টাকা কেনেন এবং দীপেন বাবু 70 টাকায় কেনেন। 70, দেখো আমি 70 রেখেছি, কেন রেখেছি এটা ভুল আছে কিন্তু, হ্যাঁ দেখো ভুল এই কারণে আছে 70 টাকা, আর তাহলে আমাদের এটা কি করব, টাকা থেকে পুরো পয়সায় নিয়ে চলে যাব। দেখো 50 পয়সা রয়েছে, তাহলে 50 পয়সাটাকে আমরা টাকায় রূপান্তর করলে 1/2 হবে, তাহলে কি একটু ভগ্নাংশে চলে এলো, জটিল হয়ে যাবে। তাহলে কি করতে হবে, টাকা থেকে পয়সা যেতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 1750, দশমিকটা উঠে যাবে, আর এখানে 100 দিয়ে গুণ করলে কত হবে 1 2 3, অর্থাৎ 70 পর দুটো শূন্য বসলো, বোঝা গেল। একটা শূন্য কেটে গেল, আর কত থাকলো, যদি 5 দিয়ে কাটাকুটি করি 3 5, দেখো লাল কালি দিয়ে করছি, 3 5 15, থাকলো কত 2, 5 5 25, 5 দিয়ে 5 1 5, 4 5 20, ওকে 4 5 20, থাকলো 0, 35 দিয়ে 35 1 35, 4 35 দেখবে 140 হয়। তাহলে কত পেলাম উত্তর 1:4। তাহলে আমরা দেখতে পেলাম কি এই চিনির পরিমাণের অনুপাত এবং দামের অনুপাতটা কি সমানুপাতে, অর্থাৎ একই অনুপাতে রয়েছে। এবার দেখো 4 দাগের অঙ্কগুলি করাবো। 4 দাগের তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা অবশ্যই চেষ্টা করবে, একদম একেবারেই সহজ অঙ্ক। দেখো ফাঁকা ঘর পূরণ করি, অর্থাৎ সমানুপাতে চিহ্ন দিয়ে দিয়েছে। দেখো একটা দেখিয়ে দিই, একটা দুটো দেখিয়ে দিচ্ছি। ওকে, 4-এর ধরো 1 দাগেরটা দেখো কি রয়েছে, 5:7 সমানুপাত 25 বক্স। ফাঁকা ঘরে কি হবে দেখো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদটা কি হবে। তাহলে সমানুপাতের সূত্র আমরা কি জানি, প্রথম পদ গুণ চতুর্থ পদ। ধরো চতুর্থ পদ জানি না, চতুর্থ পদ কি x ধরে নি, তাহলে গুণ x। তাহলে এখানে লিখি ধরি চতুর্থ পদ সমান সমান x, তাহলে x ধরে নিলাম। তারপরে কি হয় সমান সমান, অর্থাৎ সমানুপাতে বলে দিয়েছে যে সমানুপাত হবে, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ। একটু আগে যে অঙ্কগুলো করালাম 1 দাগের অঙ্কগুলোতে, তাই না, সমানুপাতে আছে কিনা, তাহলে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। ওকে, তাহলে দেখো x বা x এর মান বেরোবে, দেখো 7 গুণ 25 ছিল, এই 5টা কি গুণ আকারে ছিল, তাহলে সমান সমান ডান দিকে গেলে কি ভাগ হয়ে যাবে 5, 5 1 5, 5 5 25, অর্থাৎ অতএব x সমান সমান 5 7 35। তাহলে x এর মান কি বেরোলো 35, তাহলে এখানে কি হবে 35। ওকে, আশা করি বুঝাতে পারলাম। এবার আরেকটি করে দিচ্ছি তোমাদের, অঙ্কটি হলো 4-এর 3 দাগেরটা করে দিচ্ছি। দেখো 4-এর 3 দাগেরটা,
তাহলে 3 দাগেরটা কি রয়েছে 21:28 সমানুপাত 3 ব্ল্যাঙ্ক। দেখুন তাহলে ধরি চতুর্থ, ওকে দেখো ধরি চতুর্থ পদ সমান সমান x, তাহলে অতএব আমরা কি জানি 21 গুণ x, তাই না? তাহলে প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দেখো বা 21 সমান সমান সরি x সমান সমান অর্থাৎ বা x সমান সমান 28 গুণ 3, 3 28 84, 84/21। ওকে, তাহলে 21 কাটাকুটি করলে 21 কে 21, 4 21 কত 84, তাহলে x এর মান কত বেরোলো 4। তাহলে এখানে কত হবে 4 হবে। 4 হলে কি এটা সমানুপাতে আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করবে বাড়িতে, কারোর যদি বেঁধে যায় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের অঙ্কটি করে দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ধন্যবাদ।